কারোর লাল চোখে ভয় নয়, সবার আগে দেশের স্বার্থ বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, দেশে আর কোনো জমিদারকে মেনে না নেয়ার হুঁশিয়ারি। পরে লালমনিরহাটে জনসভায় জামায়াত আমির বলেন, তরুণদের হাতেই দেশ তুলে দিতে চায় জামায়াত। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুর 12টার দিকে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। এ সময় হাত নেড়ে জনতাকে অভিবাদন জানিয়ে তুলে ধরেন নানা প্রতিশ্রুতি। তিনি বলেন, বাংলাদেশ হবে জনগণের, এদেশে আর কোনো জমিদারকে মেনে নেওয়া হবে না। জামাতের নয়, তারা চান এদেশের 18 কোটি মানুষের বিজয়। কুড়িগ্রাম দেশের সবচেয়ে পিছিয়ে পড়া জনপদ মন্তব্য করে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি, ইনশাআল্লাহ এই উত্তরবঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ। আপনারা লড়ে যাবেন, চোখে চোখ রেখে কথা বলবেন। এটি আমার বাংলাদেশ, এই বাংলাদেশে আর কোনো জমিদার মেনে নেব না। এর পরপরই লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানি ব্যারেজ এলাকায় আরেক নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জামায়াত আমির। বলেন, জামায়াত তরুণদের হাতেই দেশ তুলে দিতে চায়। জামায়াত ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। একজনকে দেশ করার ইঞ্জিনিয়ার, কারিগর, আর্কিটেক্ট বানিয়ে তোমাদের হাতে বাংলাদেশ তুলে দেব। আমরা কথা দিচ্ছি, এই তিস্তাকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। কুড়িগ্রাম ও লালমনিরহাটের জনসভায় এনসিপি সহ জামায়াত জোটের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।